হ্যালো এভরিওয়ান, সকলকে আরো একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি কমপ্লিট রিটাচ দেখব। এই রিটাচে আমরা দেখব চুল কিভাবে ঠিক করতে হয় এবং ক্লথ কিভাবে ঠিক করতে হয়। আমাদের ক্লথ বা কাপড়ের এই জায়গাটা একটু ডাউন রয়েছে, সেটা আমরা আপ করব এবং চুলটাকে আমরা ঠিক করব। চুলটা এলোমেলো হয়ে আছে, চুলটাকে মোটামুটি অ্যাডজাস্ট করব। তার জন্য আমরা সোর্স ফাইলটা ঠিক করে নিই, বা সোর্স ফাইলটা যাতে আমাদের ডিলিট না হয় এর জন্য আমরা একটু ডুপ্লিকেট করে নিই কন্ট্রোল জে দিয়ে। কন্ট্রোল ধরে আমি জে প্রেস করলাম, তো এটা আমরা পিছনের লেয়ারটা আমরা অফ করে দিলাম। তারপর আমরা জুম আউট করে দিলাম, দেখতেছি যে আগের মতোই রয়েছে এবং এই লেয়ার একটা হয়ে আছে। এরপর আমরা এটাকে স্মার্ট লেয়ার করব বা স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এভাবেও করতে পারি, অথবা ফিল্টার থেকে এখান থেকে ফিল্টার থেকে কনভার্ট স্মার্ট ফিল্টার এটাও করতে পারি। তো কনভার্ট স্মার্ট ফিল্টার করে নিলাম এবং এটা ওকে করে দিলাম। দেখুন আমাদের স্মার্ট ফিল্টার হয়ে গেছে এবং স্মার্ট ফিল্টার থেকে আমরা ফিল্টারে গিয়ে লিকটিফাই চলে গেলাম। যেহেতু কয়েকদিন ধরে আমরা লিকটিফাই নিয়ে কাজ করতেছি, আজকে লিকটিফাই চলে গেলাম। তো আমাদের ডেনসিটি এবং প্রেশার মোটামুটি ঠিক আছে। এই ডেনসিটি প্রেশারের মধ্যে থার্ড ব্র্যাকেট কম বাড়ার মাধ্যমে, থার্ড ব্র্যাকেট যদি ছোট করি তাহলে আমাদের যে ব্রাশ টুলটা বা গোলটা এটা ছোট হবে এবং বড় করার মাধ্যমে বড় হবে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা দেখুন জাস্ট একটু উপরে তুলে দেই, আবার একটু দিলাম, আবার একটু দিলাম, ওকে মোটামুটি অ্যাডজাস্ট। এরপর চুলের জন্য আমরা স্ক্রল বারটি একটু বড় করে নিলাম এবং আরো একটু বড় করে নিলাম এবং চুলটাকে ঠিক করার জন্য আমরা চুলটাকে ঠিক করে দিচ্ছি। এভাবে আমরা চুলটাকে ঠিক করতে পারি। দেখুন আমাদের চুলটা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। যদি আমরা প্রিভিউটা অফ অন করে দেখি তাহলে বুঝতে পারবেন যে আমাদের চুলটা কোথায় ছিল এবং কোথায় এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটা আমরা ওকে করে দিলাম। দেখুন আমাদের ফিল্টারটা চলে এসেছে এবং ফিল্টারটা যদি অফ অন করি, তো ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অন করে দিলাম এবং ফিল্টারটা অফ অন করলাম, দেখুন আমাদের কতটা পরিবর্তন হয়েছে। যদি আমি এই ফিল্টারটা নিয়ে আবারও কাজ করতে চাই তাহলে দেখুন এখানে লিকটিফাই রয়েছে। লিকটিফাই যদি আবার ক্লিক করি তো লেয়ারটা আমার আবার কাজ করতে পারবো। তো আমি ক্যান্সেল করলাম। তারপর আমাদের চুলের কিছু ভাগ রয়ে গেছে, তো চুলের ভাগগুলো আমরা সমাধান করার জন্য একটি নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার নেওয়ার পর আমরা এখানে ক্লোন টুলটি সেট আপ করলাম। ক্লোন টুল নর্মাল, অপাসিটি 100%, ফ্লো 100% করে দিয়ে আমরা অ্যালাইন করে দিয়ে এখান থেকে আমরা এটা নিলাম এবং ব্রাশটা একটু বড় করে নিলাম। সোর্স ফাইলটা এটা নিয়ে ব্রাশটা একটু বড় করে নিলাম এবং আমরা এইভাবে কাজ করে নিতে পারি। হার্ডনেস আমাদের 0 রয়েছে, এই হার্ডনেসে আমরা কাজ করতেছি। ওকে ডান। ঠিক এবার এটা আমরা মার্কস করে দেই। এখানে দেখুন যে ক্যামেরার মতো একটি অপশন রয়েছে, এটা দিয়ে আমরা মার্কস করে নিচ্ছি। দেখুন মার্কস করলে এখানে একটা হোয়াইট ফর্ম চলে আসছে। এখানে দেখুন দুইটা কালার আছে, হোয়াইট এবং ব্ল্যাক। আমরা হোয়াইটটা আগে রেখে আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করলাম। ব্রাশের অপাসিটি আমরা একটু কমায় নিলাম, মোটামুটি 25, 30, 35 সামথিং যথেষ্ট, এবং ফ্লো 100% থেকে যাবে। তো আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করে এবং এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার অর্থাৎ যে মার্কস করা লেয়ারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখানে আমরা ক্লিক করতে থাকি একাধিকবার। তাহলে আমাদের যে এজটা রয়েছে চুলের, তো আমরা ফ্লোটা অপাসিটিটা একটু বাড়ায় দিই 56। চুলের যে এজটা রয়েছে এই চুলের এজটা আমাদের বের হয়ে আসবে, যে হালকা হালকা চুলটা দেখা যাবে। আমরা ব্ল্যাকটা করে নিই, বেটার হয়। ব্ল্যাক করলে চলে আসতেছে আর হোয়াইট করলে আসতেছে না, তো আমরা ব্ল্যাকটাতেই থাকি। দেখুন অরিজিনাল লুকসটা মোটামুটি চলে আসতেছে। এবং যদি আমরা হোয়াইটটা করে নিই, হোয়াইট করে নিলে দেখুন আমরা হোয়াইটটা করে নিলাম, করে নিয়ে এখানে দেখুন আমরা মুছে ফেলতেছি। তারপর আবার এটা আমরা
ব্ল্যাকটা নিয়ে আসি, ব্ল্যাক নিয়ে আসার পর এখানে হালকা করে টাচ দিয়ে দিই যাতে আমাদের অরিজিনাল লুকসটা অরিজিনালি থেকে যায়। এটা অপাসিটি আমরা ডাউন করে দিই, ডাউন করে দিয়ে এই জায়গাটা আমরা কন্ট্রোল জেড দিয়ে শিফট এক্স দিলে আমাদের কালারটা উল্টাপাল্টা হচ্ছে। দেখুন শিফট এক্স চাপালে কালার উল্টাপাল্টা হচ্ছে। আমরা হোয়াইটটা আগে নিলাম, হোয়াইটটা আগে নিয়ে এখানে দেখুন আমাদের যে কাজটা এটা করে দিন। হালকা এজ রেখে এই কাজটা আমরা সম্পূর্ণ করতেছি। দেখুন আমাদের মোটামুটি কাজ শেষ। যদি এই অবস্থায় দেখেন তাহলে দেখবেন যে একটা কমপ্লিট রিটাচ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমরা দেখেন এখানে যদি আমরা এই লেয়ারটা অফ করি তাহলে এই অফ অনের মাধ্যমে পুরো এজটা কিন্তু আমাদের ব্রাউন করতেছে এজটার মাধ্যমে। যদি আমরাও আর কি ব্রাশটা ইউজ যেটা করেছি খুব রাফলি ইউজ করেছি, এটা যদি সতর্কতার সঙ্গে ইউজ করতাম তাহলে হয়তো ছবিটি আরও একটু ভালো আসতো। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো রকম কমপ্লেন থাকে বা কোনো রকম বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না, অবশ্যই ভিডিওতে বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।